খামারি বন্ধুরা আপনারা সর্বপ্রথম নিমপাতা নেবেন। নিমপাতার রস হচ্ছে কি গরুর যদি লাম্পি স্কিন রোগ হয় বা গবাদি পশুর হচ্ছে কি কোনো ঘা হয়, তো সেক্ষেত্রে হচ্ছে কি নিমপাতার রস হচ্ছে খুব ভালো একটা কাজ করে। আর নিমপাতার রস হচ্ছে কি গবাদি পশুর হচ্ছে কি মানে ব্যাকটেরিয়া ভাইরাসকে হচ্ছে ধ্বংস করে। নিমপাতার রসের সাথে আপনারা হচ্ছে কি খাবার সোডা দিবেন। খাবার সোডা দিয়ে এইভাবে হচ্ছে কি যেমন হচ্ছে হালুয়া তৈরি করে, এর পাশাপাশি হচ্ছে কি আপনারা ফার্স্ট বেড ট্যাবলেট সুন্দর করে গুঁড়া করে দেবেন। ফার্স্ট বেড ট্যাবলেট হচ্ছে গুঁড়া করে দিয়ে এখানে সুন্দর করে হচ্ছে কি আপনারা হচ্ছে কি গুঁড়াটা করবেন হচ্ছে কি এরকম শিলবাটা দিয়ে বেশ সুন্দর করে গুঁড়া করবেন। গুঁড়া করলে পরে আপনার হচ্ছে ওই খাবার আপনার ফার্স্ট বেড ট্যাবলেটটি হচ্ছে কি বেশ সুন্দর করে গুঁড়া করার পরে হচ্ছে কি এই পাতিলে সুন্দর করে দেবেন। তাহলে খামারি বন্ধুরা আমরা প্রথমে নিমপাতা রস দিলাম, তারপরে হচ্ছে কি খাবার সোডা দিলাম, তারপরে ফার্স্ট বেড ট্যাবলেট। ফার্স্ট বেড ট্যাবলেট হচ্ছে কাজ হচ্ছে জ্বরের কাজ, মানে জ্বরের হচ্ছে কি জ্বরনাশক। এরপরে হচ্ছে কি আপনারা একটু গুড় দিবেন। গুড় দিলে পরে হচ্ছে কি নিমপাতা রস মানে একটু তিতা করে, তো নিমপাতা রস যখন তিতা করে তো হচ্ছে কি গুড়টা তো খাইতে হবে। খাওয়ার জন্য আপনারা একটু গুড় দিবেন। গুড়টা হচ্ছে কি মিষ্টি আর কি। তো সুন্দর করে আপনারা এগুলো বেশ সুন্দর করে একটু হচ্ছে কি নাড়াচাড়া করবেন। এর পাশাপাশি খামারি বন্ধুরা আপনারা হচ্ছে কি জিস ভেট বা হচ্ছে জিঙ্ক, মানে যে কোনো জিঙ্ক আর কি, আপনারা হচ্ছে কি যে জিঙ্কটা পাবেন বাজারে সেই জিঙ্কটা হচ্ছে কি মনে করেন সকালবেলা 50 ml আর হচ্ছে দুপুর বিকালবেলা হচ্ছে 50 ml। তো সুন্দর করে আপনারা দেবেন। এর পাশাপাশি হচ্ছে আপনারা হচ্ছে কি এগুলো খাবার দেওয়ার পরে আপনারা হচ্ছে কি বেশ সুন্দর করে এগুলো আমরা হচ্ছে কি জিঙ্ক দিলাম। জিঙ্ক দেওয়ার পরে আপনারা হচ্ছে খামারি বন্ধুরা হচ্ছে কি ভুসি বা ভুট্টার গুঁড়া, যে যেটাই পারেন। আমরা হচ্ছে কি ভুসির গুঁড়া দিচ্ছি, আমাদের গুড়টা হচ্ছে কি হচ্ছে ভুসির গুঁড়া খুব খায়। তো হচ্ছে এইভাবে আপনারা বেশ সুন্দর করে একটা হালুয়া তৈরি করবেন বা এইভাবে খাবারগুলো হচ্ছে কি একটু মিশাবেন। প্রতিটা খাবার প্রতিটা হচ্ছে কি সুন্দর করে সবগুলাই মিশে আর গরুরা যাতে খাইলে আপনারা হচ্ছে কি রেজাল্টটা পেয়ে যান। তো খামারি বন্ধুরা অবশ্যই হচ্ছে কি আপনারা হচ্ছে কি নিম পাতার রস, খাবার সোডা, ফাস্টবেড, তারপর হচ্ছে কি জিঙ্ক সুন্দর করে এইভাবে দিবেন। এগুলো খাওয়াইলে পরে হচ্ছে কি গরুর হচ্ছে আপনার হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো দ্রুত নষ্ট হয়। এরপরে হচ্ছে কি আপনারা যে দেখেন আমাদের গরুটা এর আগে হচ্ছে কি রুচিটা ভালো আছে, তো তার জন্য হচ্ছে কি দেওয়ার সাথে সাথে কি সুন্দর খাইতেছে খাইতেছে। তো খামারি বন্ধুরা এইভাবে আপনারাও আপনাদের গরুকে খাওয়াবেন। একটা গরুর যখন জ্বর হবে বা হচ্ছে আপনার লাম্পি স্কিন ডিজিজ হবে, অনেক গরু কিন্তু খাইতে চায় না, অনেক গরু হচ্ছে কি নাকে নাকে মরে যায়। তো হচ্ছে গরুকে হচ্ছে কি কোনো সময় আপনারা এটা করবেন না। যদি তার খাওয়ার চেষ্টা থাকে বা খাওয়ার ইচ্ছা থাকে, প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ তাকে খাওয়াবেন। আর হচ্ছে যে গরু খায় না তাকে হচ্ছে কি রুচি বাড়ানোর জন্য যেগুলো ওষুধ আছে সেই ওষুধগুলো দেবেন। তো খামারি বন্ধুরা তো হচ্ছে আমাদের গরুটার রুচি ভালো আছে, আর আমাদের গরুটার জন্য আপনারা দোয়া করবেন, আমাদের হচ্ছে চ্যানেলের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের নিত্য নতুন যাতে আমরা ভালো ভালো ভিডিও দিতে পারি এবং আমাদের ভিডিও দেখে আপনাদের সবার জন্য উপকার হয়। তো খামারি বন্ধুরা আমাদের হচ্ছে কি এই যে অলরেডি হচ্ছে কি আমরা যেভাবে খাওয়া দিলাম, তো হচ্ছে এইভাবে খাওয়াবেন আপনারাও। তো খামারি বন্ধুরা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ রোগ হওয়ার আগে আপনার সুস্থ গরুকে অবশ্যই আপনি হচ্ছে কি টিকা দিবেন, আর টিকা দিলে পরে হচ্ছে কি এই রোগ আর হবে না। তো খামারি বন্ধুরা অবশ্যই হচ্ছে কি আপনারা গবাদি পশুকে যদি আপনাদের খামারের আশেপাশে এই রোগ দেখা দেয় তাহলে সুস্থ গরুকে অবশ্যই টিকা দিবেন। আর এই রোগে হচ্ছে কি আপনার প্রতিরোধের একটাই উপায় আছে, সুস্থ গরুকে টিকা দেওয়া এবং খামার হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর যে গরুকে হচ্ছে কি আপনার হচ্ছে কি লাম্পি স্কিন ডিজিজ রোগ দেখা দিয়েছে, তো সেই গরুকে হচ্ছে আপনার বেশ সুন্দর করে হচ্ছে কি ঘায়ের বা হচ্ছে কি পায়ের যে ঘাগুলো আছে এগুলোর ময়লাগুলো বের করে দেওয়া। প্রয়োজনে আপনারা মশারি টাঙিয়ে হচ্ছে কি গরুকে দিবেন। মশারি টাঙিয়ে দিলে হচ্ছে আপনার মশা মাছি আর কামড়াবে না। তো খামারি বন্ধুর এর পাশাপাশি আমরা হচ্ছে কি গবাদি পশুর শরীর ধোয়ার জন্য যে খাবার সোডাটা আছে, সে খাবার সোডা দিয়ে হচ্ছে কি গবাদি পশুর শরীর বা হচ্ছে কি যে ময়লাগুলো আছে এগুলো মুছা যায়, তো কোনো ব্যাপার না। আপনারা সুন্দর করে হচ্ছে গবাদি পশুর শরীর হচ্ছে কি ময়লাগুলো মুছানোর জন্য আপনারা খাবার সোডা, পানি, এটা হচ্ছে কি মানে গরম পানি বা হচ্ছে ঠান্ডা পানি বেশ সুন্দর করে দিয়ে বেশ সুন্দর করে আপনারা একটু মুছে দেবেন আর কি। পানিটা কিন্তু ঠান্ডা দিতে থাকে, গরম পানি দেওয়া যাবে না। তো হচ্ছে গরম পানিতে যদি ফুটিয়ে নেন তাহলে হচ্ছে ঠান্ডা পানিটা দেওয়া যাবে আর কি। তাই এইভাবে হচ্ছে কি সুন্দর করে এটা হচ্ছে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে আমারই বন্ধুরা হচ্ছে কি গবাদি পশুর শরীরটা সুন্দর করে মুছায় নেবেন। মুছায় নেওয়ার পরে আপনার হচ্ছে এইভাবে মুছায় যখন নেবেন গবাদি পশুর শরীরটা হচ্ছে কি পরিষ্কার থাকবে। তারপরে হচ্ছে খামারি বন্ধুরা আপনারা এইভাবে মুছিয়ে যখন নেবেন তাহলে হচ্ছে কি আর যে ঘাগুলো কিন্তু অবশ্যই আপনারা একটু হচ্ছে কি যত্ন ঘাগুলো খুব সতর্কতার সাথে হচ্ছে কি দেখবেন হচ্ছে কি সেখানে পোকা জন্মে গেছে কিনা, এগুলো বিষয়ে একটু তদারকি করতে হবে। তো খামারি বন্ধুরা এইভাবে আমরা যেভাবে হচ্ছে মুছতেছি ঠিক এইভাবে আপনারাও পুরো গরুটার শরীর
মুছবেন। তারপরে খামারি বন্ধুরা যেগুলোতে আপনার ঘা হয়েছে বা ফাটছে, তো সেখানে হচ্ছে বা হচ্ছে গুটি গুটি দেখা দিচ্ছে, সেখানে আপনারা এইভাবে নিম পাতার রস মানে এগুলো হচ্ছে কি প্রথমে গরম করবেন, গরম করে হচ্ছে কি মানে ঠান্ডা করে তারপরে এগুলো পাইতে দেবেন। তাহলে হচ্ছে কি বাইরের ভাইরাস নষ্ট হইলো, মানে ভিতরের ভাইরাস তো হচ্ছে মানে গরু হচ্ছে খাওয়ার পরে নষ্ট হইলো, আর এখন হচ্ছে বাইরের ভাইরাস নষ্ট করার জন্য এইভাবে আপনারা বাইরে দেবেন। তো এরকম করে যদি যত্ন করেন ইনশাল্লাহ আপনার গরু আর মরবে না, আপনার গরু বাঁচবে। তো খামারি বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনা।